নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। বন্ধুরা, রিডিং শুরু করার আগে প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করে রিডিংটা শুরু করছি। আপনারা যেভাবে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তার মানে প্রকাশ করার কোনো ভাষা নেই আমার কাছে। থ্যাংক ইউ। এইভাবেই আমার পাশে থাকবেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের রিডিং এ। দেখে নেব ইউনিভার্স আমাদের জন্য কি মেসেজ দিচ্ছেন। এটাও একটা টাইমলেস রিডিং হবে। যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধুরা আপনারা ততটাই গ্রহণ করবেন, রেজোনেট না করলে সেটা ছেড়ে দেবেন। অন্য কোনো বন্ধুর জন্য সেটা হতে পারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের রিডিং এ। দেখে নিই ইউনিভার্স আমাদের জন্য আজকে কি মেসেজ দিচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। বন্ধুদের জন্য আজকে কি মেসেজ দিতে চাও? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, কার্ড এসে গেছে, দেখে নি আগে। বটমে দ্য ডেথ। আচ্ছা, প্রথমেই বলে রাখি বন্ধুরা, আপনাদের এখন এনার্জিটা এরকমই উঠে এসেছে যে হ্যাংম্যানের এনার্জি, মানে উম, এমন একটা সিচুয়েশন যেখানে আপনারা কি করবেন ভেবে পাচ্ছেন না। সব সময় যেন যেটা হচ্ছে হচ্ছে আর কোনো কিছু আহ, মানে এগোচ্ছেও না, কোনো কিছু মানে কোনো সিচুয়েশন কোনোভাবে আপনাদের ভালো হচ্ছে না। আবার আহ, এমন একটা জায়গায় আবদ্ধ থাকা যেখানে আপনাদের নিজেদেরকে ভীষণভাবে মনে হচ্ছে যে আর কোনো কিছু করতে ভালো লাগছে না, যেটা হচ্ছে হয়ে যাক। আহ, একইভাবে আহ, মানে ধারাবাহিক একইভাবে না আপনাদের সিচুয়েশনটা ওইভাবেই চলে যাচ্ছে এবং আপনারাও একটা জায়গায় খুব বদ্ধ হয়ে আছেন, যেখানে কিন্তু আপনি চাইলে আপনার এখন না সেই এনার্জিটাই নেই, সেই পজিটিভিটিটাই আপনি অনুভব করছেন না, যেটা দিয়ে আপনি নতুন করে কোনো কিছু শুরু করবেন বা আহ, নতুন ভাবে একটা কোনো কিছু উদ্যোগ নেবেন, সেরকম একটা মানে এনার্জিটাই পাচ্ছেন না। লো এনার্জির মধ্যে রয়েছেন এবং সবকিছু ছেড়ে দিয়ে যেন বসে আছেন। এবং এখানে একটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে অনেক আপনারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, কোনো সুযোগের জন্য, বা সিচুয়েশন হয়তো পরিবর্তন হবে, নতুন কোনো সুযোগ আসবে, এরকম হয়তো মনে মনে কোনো কিছু চিন্তা ভাবনাও করছেন। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা উম কোনো কিছুর জন্য ওয়েট করছেন। হ্যাঁ, এবং সেটা কিন্তু অনেক দিন ধরেই আপনারা আহ, কোনো কিছুর জন্য অপেক্ষা করে যাচ্ছেন। এবং এখানে একটা জিনিস বলছেন যে আপনারা মানে একটা দ্য ফুল আপনাদের জীবনে কোনো কিছু শূন্য থেকে শুরু করছেন, শূন্য থেকে এমন একটা পজিশনে গেছেন যেখানে হয়তো উম, আপনাদের সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন বা নতুন ভাবে জীবনটাকে শুরু করতে চলেছেন। যেখানে কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আপনি নিজে একটা রিস্কও নিচ্ছেন, রিস্ক নিয়ে নতুন ভাবে কোনো কিছু শুরু করতে চলেছেন বা পরিকল্পনা করছেন। এবং আপনাদেরকে কিন্তু ইউনিভার্স বারবার জানাচ্ছেন যে আপনারা কোনো কিছু শুরু করবেন, খুব ভালো কথা, রিস্ক নিচ্ছেন, কিন্তু সতর্কভাবে পা ফেলবেন। তার কারণ দ্য ফুলের নিচেই আমাদের এসেছে পেজ অফ পেন্টিকলস। এখানে কিন্তু আপনাদের মধ্যে একটু ইম্যাচুরিটিও আছে, যেটাকে কিন্তু
ও যেটা আপনি যদি শক্তভাবে বা খুব পরিকল্পনা নিয়ে যদি না চলেন তাহলে কিন্তু সেখানে বিপদও আছে। আর্থিক দিক থেকে কিন্তু লোকসানের মুখ দেখতে হতে পারে। এবং আপনাকে ভীষণ সতর্কভাবে পা ফেলতে বলা হচ্ছে। কারণ নতুন কিছু কিন্তু জার্নি আপনি শুরু করছেন। কিন্তু সেখানে সতর্কভাবে চলতে হবে এবং আ আপনাদেরকে যদি কেউ সতর্ক করে তো তাদের কথাটাও কিন্তু মন দিয়ে একবার শুনবেন। কারণ আপনি এখন খুব অ মানে নতুন কিছু শুরু করার যে আনন্দ, সে মস্ত মলা বলে না, মানে নতুন কিছু শুরু করছেন সেই উদ্যমে আপনি চলছেন। কিন্তু আশেপাশে হয়তো দেখছেন না কোথায় কি বিপদ আছে। ছোটখাটো সমস্ত দিকই কিন্তু আপনাকে নজর রাখতে বলা হচ্ছে। এই কারণেই ইউনিভার্স বলছেন যদি আপনাকে কেউ কোনো বিষয়ে সতর্ক করেন তো আপনারা কিন্তু একটু সতর্ক হবেন। পেজ অফ পেন্টিকলস, এখানে একটা পেজের এনার্জি, মানে ইম্যাচুরিটির এনার্জি এসেছে। আপনারা কিন্তু খুব পরিকল্পনা নিয়ে ভেবে চিন্তে কোনো কাজ শুরু করবেন এবং আমি এখানে দেখছি একটা পরিস্থিতির শেষ হচ্ছে, একটা সাইকেলের কিন্তু শেষ হচ্ছে, এটা ডেথ। নতুন কিছু শুরু হচ্ছে। দেখুন ডেথের কার্ড বলছে একটা কোনো সাইকেল, কোনো চ্যাপ্টার, কোনো অধ্যায় আপনাদের জীবনের শেষ হচ্ছে। দ্য ফুলের কার্ড, নতুন কিছু শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য আপনারা আম ওয়েট করছিলেন যে এটা হবে, কবে হবে? অনেক এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা না অনেক দূরের জিনিস পরিকল্পনা করেন। দূরদৃষ্টি সম্পন্ন মানুষও বটে আপনারা। দূরের জিনিসকে আপনারা দেখছেন, কোনো কিছুর জন্য ওয়েট করছেন। ইউনিভার্স বলছেন যে নতুন কোনো যাত্রা কিন্তু আপনাদের শুরু হচ্ছে। যেখানে কিন্তু অম বিপদও আছে, কিন্তু সেই বিপদে আপনাদেরকে ছোটখাটো জিনিসকে ভীষণ মানে পরিকল্পনা নিয়ে সতর্কভাবে আপনাদেরকে পা ফেলতে বলা হচ্ছে। এখানে দ্য হাই প্রিস্টেস এর কার্ড, এ জাজমেন্ট শোনাচ্ছেন ইউনিভার্স, অ্যাঞ্জেলস আপনাদের জন্য। কারণ আপনাদের সাথে যা ঘটে গেছে সেটাকে কিন্তু এবার ইউনিভার্স চাইছেন পূরণ করতে। এই কারণে কিন্তু আপনাদের একটা জীবনের অধ্যায় শেষ হচ্ছে এবং নতুন কিছু শুরু হচ্ছে। অ্যাঞ্জেলস আপনাদের জন্য জাজমেন্ট শোনাচ্ছেন। দ্য হাই প্রিস্টেস এর কার্ড, এখানে কেউ আছেন মাঝে মাঝে কিন্তু খুব নেগেটিভ হয়ে যাচ্ছেন, আবার কখনো পজিটিভ হচ্ছেন। আপনাদেরকে কিন্তু একটা ব্যালেন্স আনতে বলা হচ্ছে। যেখানে হয়তো কখনো নেগেটিভ হচ্ছেন তো নেগেটিভই হয়ে রয়েছেন, আবার কখনো পজিটিভ তো খুব পজিটিভ। তো এখানে একটা ব্যালেন্সের অভাব দেখা যাচ্ছে আপনাদের মধ্যে। এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে তো প্রচুর মানে জ্ঞান, বুদ্ধি, আম সমস্ত কিছু আছে। এবার সেই জ্ঞানকেও কিন্তু আপনারা অ সঠিকভাবে সঠিক জায়গায় আপনাদেরকে কিন্তু প্রয়োগ করতে বলা হচ্ছে। আপনারা হয়তো প্রচুর বই পড়েন বা আ আপনাদের যদি প্রয়োজন হয় তো সেখানে বলা হচ্ছে কোনো ও কোনো ব্যক্তির সাহায্য নিতে, যে ব্যক্তি কিন্তু মানে যার মধ্যে সেই জ্ঞান আছে বা যিনি আপনাকে সেই বিষয়ে সাহায্য করতে পারবেন, সেরকম যদি কোনো মানে ব্যক্তি থাকেন তো দরকার হলে আপনারা কিন্তু তারও সাহায্য নিতে পারেন। কারণ এখানে দ্য হাই প্রিস্টেস এর কার্ড তো, তো এখানে কিন্তু যে ব্যক্তির কথা বললাম আমি, তো তিনি কিন্তু হয়তো খুব চুপচাপ থাকেন। তো তার মধ্যে অনেক জ্ঞান আছে। তো দরকার যদি পড়ে আপনারা কিন্তু তার কাছ থেকেও কোনো কিছু মানে সাহায্য নিতে পারেন। এখানে কিং অফ কাপস, যেখানে আমি দেখছি যে আপনাদের জীবনে কিন্তু একটা স্টেবিলিটি তো আসছেই। উপরন্তু যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আ যেটার অপেক্ষা করছিলেন সেটা আপনার মানে পাচ্ছেন। রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা আম একটা এমন একটা মজবুত সম্পর্কের মধ্যে যাচ্ছেন যেখানে কিন্তু আ আপনারা না একটা মানসিক শান্তি পাচ্ছেন। শুধু মানসিক শান্তি বলব না, রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক রিকভারি হচ্ছে। হ্যাঁ? এবং একটা যেন জয়, আপনারা যে এতদিন ধরে নানান ধরনের সমস্যার মধ্যে যাচ্ছিলেন, সেখানে আমি দেখছি একটা জয় আসছে। শুধু রিলেশন আমি এটা বলব না, এটা কিন্তু সর্বক্ষেত্রেই। আ যদি
আর্থিকভাবেও আপনারা খুব, আমি দেখছি ডিসব্যালেন্স রয়েছে, মানে ব্যালেন্সের অভাব রয়েছে আর্থিকভাবে, সেইখানেও কিন্তু আপনাদের একটা স্টেবিলিটি আসছে। ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনারা একটা কিং এর এনার্জি, কিং অফ কাপস, কিং এর এনার্জির মধ্যে যাচ্ছেন, যেখানে আপনাদের মধ্যে সবকিছু আপনারা পাচ্ছেন। দ্য সান, এখানে দেখুন দ্য সানের এনার্জি, সান মানে আমাদের গ্রোথ দেখাচ্ছে। যে জিনিসটাকে দেখুন, হ্যাংম্যানের যে এনার্জিতে বর্তমানে রয়েছেন, তার নিচে দ্য সান, মানে কতটা আপনারা গ্রোথ পাচ্ছেন সর্বক্ষেত্রে। এটা কর্মের জায়গায় যারা এখন দেখছেন কেরিয়ার নিয়ে, তো কর্মের জায়গাতেও কিন্তু গ্রোথ দেখাচ্ছে। রিলেশনের ক্ষেত্রে স্টেবিলিটি, মানসিক শান্তি, আহ একটা মানে যে আপনাদের উথাল পাতাল অবস্থা হয়েছিল, আপনাদের সিচুয়েশনে এমন একটা হয়েছিল যে একবার ভীষণ ভাবে ডাউনে যাচ্ছিলেন, তো একবার উঠছিলেন। সে যে পরিস্থিতিতেই আপনারা থাকুন না কেন, তো সেই জায়গায় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা একটা কিং এর এনার্জির মধ্যে যাচ্ছেন, যেখানে আপনার কাছে সবকিছুই আপনারা পাচ্ছেন। ডেথের কার্ড, নতুন কোনো কিছু শুরু হচ্ছে। এখানে দেখুন 3টে মেজর আরকানার কার্ড এসেছে, ভীষণ পজিটিভ, এবং 3টে না 4টে মেজর আরকানার কার্ড এসেছে, সরি 5টা। বুঝতে পারছেন, এখানে মেজর কোনো ঘটনা, দীর্ঘদিন ধরে কোনো মেজর সমস্যা, তার মানে আহ, সেই প্রবলেম কিন্তু আপনাদের সলভ হতে চলেছে। কারণ খুব কম রিডিং এ কিন্তু এই মেজর আরকানার এতগুলো কার্ড আসে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যেটা মানে যে সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা নিজে নিজে কন্ডিশন অনুযায়ী সেটাকে গ্রহণ করবেন। দীর্ঘদিনের কোনো অপেক্ষা কিন্তু আপনাদের শেষ হচ্ছে, এবং নতুন কোনো সাইকেল শুরু করছেন আপনারা। রিস্ক নিচ্ছেন, নতুন কিছু শুরু করছেন, তবে রিস্ক নিচ্ছেন একটু পরিকল্পনা করে, মানে কাজ করবেন। এবং সতর্ক, লোকে কেউ যদি সতর্ক করে না, তো সেখানে একটু সতর্কও হবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। এটা ছিল ট্যারোট থেকে আপনাদের জন্য রিডিং। দেখে নেবো এবার অ্যাঞ্জেলস এর তরফ থেকে কি আসছে আপনাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমার বন্ধুদের জন্য এখন কি জানার দরকার। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। বন্ধুদের জন্য কি গাইডেন্স দিতে চাও? থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেলস থ্যাংক ইউ। বন্ধুদের জন্য যদি কোনো মেসেজ থাকে তো প্লিজ একটুখানি প্রোভাইড করো। থ্যাংক ইউ। হুম, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের জীবনে কিন্তু রোম্যান্স আসছে, যেটা হারিয়ে গিয়েছিল আপনাদের পার্টনারের সাথে আপনাদের, বা এখানে দেখছি যে আপনারা নতুন করে নতুন ভাবে আবার কোনো কিছু যে শুরু করছেন, তো সেখানে কিন্তু আপনাদের জন্য রোম্যান্স আসছে, কোনো কিছু রিকভারি হচ্ছে। ঠিক আছে, এবং থার্ড মেসেজ এসছে আপনাদের চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই, আপনারা কিন্তু অনেক কিছু চিন্তা করছেন, তো চিন্তা করার দরকার নেই। ফোর্থ মেসেজ এসছে নো, কোনো কিছুর জন্য অ্যাঞ্জেলস আপনাকে না বলছে, কিন্তু তার পরের মেসেজ এসছে ইউ আর রেডি, আপনারা কিন্তু প্রস্তুত আছেন। এবং আরেকটা মেসেজ আমাদের বটমে অ্যাঞ্জেলস দিয়েছেন, ইন দ্য নিয়ার ফিউচার, আপনারা যেটা খুব নিয়ার ফিউচারে না দেখা যাচ্ছে যে আপনাদের কোনো কিছু
অর্জন করছেন। এই মুহূর্তে কোনো কিছু করতে অ্যাঞ্জেলস আপনাদেরকে বারণ করছেন নো, কিন্তু আপনারা কিন্তু রেডি আছেন, প্রস্তুত আছেন। আপনাদের খুব কাছে মানে সামনেই আপনাদের জন্য কোনো কিছু আসছে, কোনো কিছুর জন্য চিন্তা করতে বলা হচ্ছে। কিন্তু আমি এখানে অ্যাঞ্জেলস কেন নো বলেছেন এটা একটু ক্ল্যারিফাই করতে চাই। অ্যাঞ্জেলস প্লিজ ক্ল্যারিফাই নো, নোটা কিসের জন্য বলা হচ্ছে অ্যাঞ্জেলস বন্ধুদেরকে, সেটা প্লিজ একটু ক্ল্যারিফাই করো। কম্প্রোমাইজ, ঠিক আছে, কোনো কিছু মানে কম্প্রোমাইজ করতে বলছেন, বা আপনারা হয়তো কম্প্রোমাইজ করতে বারণ করছেন। অ্যাঞ্জেলস কোনো কিছু আপনাদেরকে কম্প্রোমাইজ করতে বারণ করছেন। হয়তো আপনারা অনেক কিছু কম্প্রোমাইজ করেছেন, তো সেক্ষেত্রে অ্যাঞ্জেলস বলছেন আপনাদের আর কম্প্রোমাইজ আপনারা করবেন না। আপনারা কিন্তু এখন প্রস্তুত আছেন, চিন্তা করবেন না। আপনাদের জীবনে রোম্যান্স আসছে, রিকভারি হচ্ছে, ঠিক আছে, এবং খুব সামনের ভবিষ্যতেই কিন্তু আপনাদের জন্য কোনো কিছু আপনারা খবর পাবেন। এখানে যেটা অ্যাঞ্জেলস আমাদের নো বলেছিলেন সেটা আমি ক্ল্যারিফাই করলাম, সেখানে কিন্তু কম্প্রোমাইজ এসছে। তো অ্যাঞ্জেলস আপনাদেরকে কিন্তু কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে বারণ করছেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল অ্যাঞ্জেলস এর তরফ থেকে আপনাদের জন্য মেসেজ। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন দেখে নিই পরে আপনাদের জন্য ডিভাইনের তরফ থেকে কি আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিভাইন আর বন্ধুদের জন্য কি আসছে। থ্যাংক ইউ। দেখে নি। আচ্ছা, ওপেন কমিউনিকেশন প্রথমেই মেসেজ এসছে। আপনাদেরকে কিন্তু ওপেন কমিউনিকেশন করতে বলা হচ্ছে। মানে অন্যের কথা খুব ভালোবেসে শুনতে বলা হচ্ছে, এবং আপনাদেরকে কিন্তু অন্যের সাথে কথা বলতেও বলা হচ্ছে। আপনারা অন্যের সাথে কমিউনিকেট করুন, এবং একটা জিনিস জানবেন আপনাদের চিন্তাধারা কিন্তু ভীষণ ম্যাগনেটিক এবং পাওয়ারফুল। আপনারা খুব সহজেই 1 মিনিট। হ্যাঁ বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আপনাদের উম চিন্তাধারা কিন্তু ভীষণ ম্যাগনেটিক এবং পাওয়ারফুল। আপনারা কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করবেন। যেটা চিন্তা করবেন সেটাকেই আপনারা অ্যাট্রাক্ট করবেন, এবং আপনাদের ম্যানিফেস্টেশন যেটা এতদিন ধরে করছিলেন সেই ম্যানিফেস্টেশন কিন্তু এবার বাস্তব রূপ নিতে চলেছে। তো আপনারা একটু নেগেটিভ চিন্তাটা কম করবেন এবং পজিটিভ চিন্তা আপনারা করবেন, ঠিক আছে? তো আজকে আমরা এখান থেকে এটা দেখতে পেলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখে নিই আপনাদের জন্য কি ডাউনলোডস আসছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ গাইড করো আমার বন্ধুদের জন্য এখন কি জানার দরকার। ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য ন্যায় বিচার আসছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। আপনার ইনটিউশন সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। নেগেটিভিটি রিমুভ হচ্ছে। থ্যাংক ইউ। জীবনে ব্যালেন্স আসছে। থ্যাংক ইউ।
ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেজর প্রবলেম সলভ। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের মেসেজ। আপনাদের সাথে যতটা রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন। আর রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ আমাকে একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।